বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত আছেন তারা সবাই আমার আন্তরিক এবং জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং সালাম দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহানবুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ আজকে যে আমরা টিকে আছি এবং একই সাথে স্মরণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে হিদায়াতুল সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন এবং সঠিক পথের সন্ধান দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতে সেই সকল বীর সেনাদের স্মরণ করতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়ে আমাদেরকে আজকে আওয়ামী লীগ সরকার থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে স্মরণ করছি ৭১-এর সেই মুক্তিযোদ্ধা যাদের তাজা রক্ত দিয়ে, যাদের প্রাণ দিয়ে ৯ মাস যুদ্ধ করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের স্মরণ করছি। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তব্যের আগে আমার আনিস ভাই আপনাদের রাজনৈতিক বক্তব্য অনেকেই দিয়েছেন, আমি রাজনৈতিক বক্তব্য দিব না। আজকে ছাত্র দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আপনারা জানেন এই ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? শহীদ জিয়াউর রহমান যখন বলেছিল উই রিভল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, তখন বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিল, তখন একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের নেতৃত্ব শূন্য বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করেছে। প্রিয় বন্ধুগণ, এটা মনে রাখতে হবে, এই আমরা যেই দল করি, যার রাজনীতি করি, যাকে বুকে লালন করি, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার স্বাধীনতার ঘোষণার কারণে আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। বন্ধুগণ, এবং আমরা একটা স্বাধীন সংবিধান প্রতিষ্ঠিত করতে পেরেছি। বন্ধুগণ, আপনারা কি চান এই আমরা ইন্ডিয়ার অঙ্গরাজ্য হিসেবে, প্রধান হিসেবে ইন্ডিয়ার গোলামি করি? সুতরাং যাদের কারণে আমরা ইন্ডিয়ার গোলামি থেকে রক্ষা পেয়েছি এবং পুনরায় স্বাধীনতা অর্জন করেছি, তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মূলনীতি হলো, স্লোগান হলো শিক্ষা ও ছাত্র দলের মূলনীতি। সুতরাং আপনাদের আমাদের ভারতের একটা সংবিধান রয়েছে, তা আম্বেদকর বলে, ওনার একটা উক্তি আছে, এডুকেট, এডুকেট এন্ড অর্গানাইজ। শিক্ষিত হতে হবে, তারপর আন্দোলিত করতে হবে। আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্র দলকে ঐক্যবদ্ধ করে, সুসংগঠিত করে একটা শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।